ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভালোবাসা কিরকম? আমার বাবাও যদি আপনার শানে বিন্দু পরিমাণ গুস্তাখি করে আমাদের সিনার ভিতরে আগুন ধরে। ইয়া রাসূলুল্লাহ, এই যুগের মধ্যে, খারিজি জমানার মধ্যে, মানুষের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে কারো কোনো লেনদেনের ফারাক নাই, শুধু আপনাকে ঘিরে আপনি কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। এটা যখন শুনি আমাদের গায়ে আগুন ধরে যায়। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই, আমরা ফাসেক ও ফাজের কোনো সন্দেহ নাই, কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহকেও বলছি, আল্লাহ আমরা আপনার হদ ক্রস করি, কোনো সন্দেহ নাই মওলা। আমরা আপনার সাথে বারবার নাফরমানি করি, কোনো সন্দেহ নাই আল্লাহ, কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই আমরা আপনাকে ভয় করি, আপনাকে মানি, আপনাকে দেখার স্বাদ রাখি। আমরা এটাও বিশ্বাস করি মাওলা, পরকালে জান্নাত দিয়ে দেওয়ার পরে যদি আপনাকে দেখতে না পারি, জান্নাত আমরা চাই না, জান্নাত আমরা চাই না। আমরা মনে করি পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ভাই বোন নিয়ে যখন আমরা এক টেবিলের মধ্যে খাইতে বসি, এটা আমাদের জন্য কম জান্নাতের। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর দরবারের খেদমত যদি আমাদেরকে বলা হয় এটা নবীর দরবারের খেদমত আর এটা জান্নাত, আল্লাহর ইজ্জতের কসম আমরা খেদমত নেব, জান্নাত নেব না। কারণ আমার আল্লাহ ইনডাইরেক্টলি আমাদেরকে আসল জান্নাতও শিখিয়েছে। জান্নাত, হুর, গেলমান এগুলো আছে, এগুলো আল্লাহ বানিয়েছেন। কেন? ও আপনাদেরকে বোঝানোর, লোভ লাগানোর জন্য। কর বেটা, এগুলা রাখছি, কিন্তু আসল জিনিস কোনটা? আমার আল্লাহ বলছেন, ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতের মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছেন। কয়টা? দুইটা। আযাবুন শাদীদ, কঠিন আযাব, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা, আল্লাহর রেজামন্দি। তাইলে আমরা কি চাচ্ছি? আল্লাহর রেজামন্দি চাচ্ছি, রেজা ইলাহি চাচ্ছি। নতুবা কুল কায়নাতের মধ্যে আমাদের মতো করে আল্লাহর কাউকে সৃষ্টি করেন। জাহান্নামও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহ। আশরাফকে আমি না, মানুষ হিসেবে আমি তো আশরাফুল মখলুকাত, তো আমি আশরাফ হয়ে আখতারকে ভয় করব কেন? আমি আখতারকে ভয় করি না, আখতার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ভয় কাকে করব? ভয় তো মালিককে করব। আমার আল্লাহর ভয় করি আমরা, আমার আল্লাহ যেন নারাজ হয়ে না যায়। তো আমরা আল্লাহর দরবারে মিনতি করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিলে কেউ বাধা দেওয়ার আছে? মাওলা কুল কায়নাতের কত ব্যক্তিকে আপনি বেলায়েত দিয়ে দিচ্ছেন না। আমরা আপনার কাছ থেকে শুধু রুকু সিজদার স্বাদ চাচ্ছি মাওলা। আমরা আপনার দরবারে এতটুকুন চাচ্ছি মাওলা, যেন যেদিন পৃথিবী ছেড়ে যায় আপনার রেজামন্দি নিয়ে যেন যায় মাওলা। যতদিন আপনি রাজি না হবেন আল্লাহ, মালাকুল মউত যেন আমাদের ত্রিসীমানার ভিতরে না আসে। আমিন বলেন সবাই। তো আমরা বুঝাইতে চাইতেছি, এই মুনাফিকদের খাসলত বুঝছেন? আমার নবী আমাদেরকে বুঝাচ্ছেন। কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ। আমাদের ভাইয়েরা কি বলে? এটা তো জীবিত অবস্থায় বলছেন। কখন বলছে? মেন্টালিটি দেখছেন না? আমি আপনাদেরকে মাইন্ডসেট বুঝাইতেছি, মাইন্ডসেট। যখন আপনি এগুলা নিয়ে বলবেন এটা তো জীবদ্দশায়, তো আয়াত যদি জীবদ্দশায় হয়, এরপরে যদি এটা তুলে দিতে হয় তো বদরের যুদ্ধের আয়াত সব তুলে দেন। ওহুদের যুদ্ধ তো এখন আর নাই, আসেনি? তো ওহুদের যুদ্ধের আয়াতও তুলে দেন, হুনাইনের যুদ্ধের আয়াতও তুলে দেন, মক্কা বিজয়ের আয়াত আর থাকবে? এগুলা কোন জায়গার কথা? কোন মুফাসসির, প্রায় সকল মুফাসসির এই আয়াতের মধ্যে একটা ঘটনার বর্ণনা প্রায় সবাই বর্ণনা দিচ্ছেন এই আয়াতের আলোকে। আমরা সেখানে ঢুকতেছি না, যেহেতু আমাদের বিষয় না আজকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। তো সুন্নিয়ত কি? তো সুন্নিয়ত হচ্ছে ইকরারে মিসলিয়ত। আমরা জানি আমার নবী বাশার, কিন্তু আমাদের জোর হচ্ছে ফজিলতের উপর। কেন জোর ফজিলতের উপর? এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। আকল তো মিসলিয়তের কথা বলে। আকল কি বলে? মিসলিয়ত।
এশক কিন্তু মিসলিয়তের কথা বলে না, এশক ফজিলতের কথা বলে। যদি মিসলিয়তের কথা এশক বলতো তো সাহাবায়ে কেরামের পক্ষে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো সম্ভব হইতো? তো সাহাবায়ে কেরাম আকলের দিকে হাঁটছে না এশকের দিকে হাঁটছে? চুল, চুল মুবারক, সাহাবায়ে কেরাম তো বলতো যে এটা তো চুল, ঠিক না? কিন্তু আকলের কথা শুনে নাই, শুনছে কার? এশকেরটা শুনে আমার নবীর চুল মুবারক নিয়ে নিজের কাছে রেখে দিতে। নোক, আকল বলতেছে নোক, এশক বলতেছে নোক মুবারক। আকল বলতেছে কেটে ফেলে দাও, এশক বলতেছে কেটে পকেটে ঢুকাও। দুইটা দুইটা হয়ে গেল না? আকল বলতেছে এটা ঘাম, এশক বলতেছে ঘাম মুবারক। আকল বলতেছে বেঁচে থাকো গন্ধযুক্ত, এশক বলতেছে আতর হিসেবে ব্যবহার করো, আতর হিসেবে ব্যবহার করো। আকল বলতেছে অজুর পানি, ব্যবহৃত পানি, এটা নাজায়েজ। এশক বলতেছে মাহবুবের অজুর পানি, বাশারিয়ত छोड़ दे, नूरानियत को दे, नूरानियत को दे। এটাকে বরকতের পানি হিসেবে সাহাবায়ে কেরাম মুখে বুকে লাগাইছেন না? এবার আপনি বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম আকলের পথে হাঁটছে না এশকের পথে হাঁটছে? এই এশকের পথে হাঁটা এটাকে সুন্নিয়ত বলে। সুন্নিয়ত কোনো ব্যক্তির নাম না, সুন্নিয়ত কোনো আলেমের নাম না, সুন্নিয়ত কোনো প্রতিষ্ঠানের নাম না। সুন্নিয়ত একটা আকীদা। কাদের আকীদা? সাহাবায়ে কেরামের আকীদা। কাদের আকীদা? কোরআনের, হাদিসের, সাহাবায়ে কেরামের, আমাদের সলফে সালিহিন উম্মতের মুহাদ্দিসিন মুফাসসিরিন, যেদিকে তাকাবেন সব দিকে আপনি এশক পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আমার নবীর ফকি সাহাবীর মধ্যে সবচেয়ে সিনিয়র ক্লাসের সাহাবী। আমার নবীর ফকি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সিনিয়র ক্লাসের সাহাবী, যার ফিকার উপর ভিত্তি করে হানাফি স্কুল তৈরি হয়েছে। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জুতা মুবারক নিয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? এমনিতে ফেকার নিয়ামত যেটা পাইছেন এটা এমনিতে পান নাই, আমার নবীর জুতার নিসবতের কারণে। আপনার কাছে জুতা, আশেকের কাছে জুতা মুবারক। আপনার কাছে স্যান্ডেল এমনি হাতে রেখে ওখানে ফেলে দেন, আশেকের কাছে এটা আমার নবীর জুতা মুবারক, সিনার ভিতরে লাগাই রাখেন। এটা কে শিখাইছে? সাহাবায়ে কেরাম। আমার নবী আংটি পরেছেন, সাহাবায়ে কেরামও আংটি পরেছেন। আংটি জায়েজ, স্বর্ণের আংটি, স্বর্ণ হারাম হয়েছে, আমার নবী খুলে রেখে দিয়েছে, সাহাবায়ে কেরামও রেখে দিয়েছে। আকল বলতেছে উঠাই ফেল, ঘরের মধ্যে নিয়ে বউ বাচ্চাকে দিতে পারবি, ছেলেদের জন্য না হারাম, মেয়েদের জন্য তার হারাম না। এশক বলতেছে না উঠাবি না, নবী রেখে দিয়েছে, আমার নবী উঠান নাই। সাহাবায়ে কেরাম কোনটা করেছে? আকলেরটা। শরীয়তের, শরীয়ত তো জায়েজ করছে, শরীয়ত হারাম করেন নাই। সাহাবায়ে কেরামরা এশকের রাস্তা দিয়ে হেঁটেছে। এক সাহাবীর কাছ থেকে আমার নবী কিছুদিন পরে, উনি জানতেন না হয়তো এটা হারাম হয়ে গেছে, উনি পরে রেখেছেন, আমার নবী হাত থেকে, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, আমরা তো কোনো আলেম না, এটা উলামায়ে কেরাম জানেন, এগুলো তো আমাদের বিষয় না, আমরা কোনো আলেমও না, এটা উলামায়ে কেরাম যারা মুসলিম শরীফ বুখারী শরীফ পড়েন ওনার জানার কথা এটা। আমার নবী ওনার হাত থেকে আংটিটা খুলে রেখে দিয়েছে, রেখে দিয়ে আমার নবী চলে গেছে। পাশে এক সাহাবী বলতেছে এটা পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য জায়েজ আছে, উঠাই নিতে পারবে। ও সাহাবী বলতেছে আমার হুজুর যেটা হাত থেকে খুলে দিছে সেটা আমি আবার উঠাই নিতাম। আকল বলতেছে উঠাই না, এশক বলতেছে রেখে দাও, হাবিব খুলে রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম এশকের রাস্তা দিয়ে হেঁটেছে, আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই। এশক আদব চায়, এশক মোহাব্বত চায়, এশক মিটে যেতে চায়, আকল মিটে যেতে চায় না। আকল এমনি করে, আমি, আমার জন্য হয়েছে, আমি না থাকলে হইতো না, আমার কারণে, আমার আমি 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 শুধু আমি। আকল আমি চায়, আকল আমিত্বের পরিচয় চায়, আকল নিজেকে তুলে ধরতে চায়, এশক ফানা চায়, গোপন করতে চায়। এশক আর আমলের মধ্যে এই ফারাক। আমাদের ধর্মের ভিত্তি সাহাবায়ে কেরাম যেটা করেছেন, আমাদের এশকের রাস্তা দিয়ে হাঁটার উদ্বুদ্ধ করেছেন। প্রথম যেখান থেকে শুরু করেছি, বক্তব্য শুরুই করি না, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম আমাদের বর্তমান সময়ে দুইটা জায়গায় আমরা অসম্ভব হুমকির সম্মুখীন। একটা হচ্ছে আমাদের কলমার প্রথম অংশের উপর, আর একটা কালিমার দ্বিতীয় অংশের উপর। এটাকে আমরা, এই অ্যাটাকটাকে আমরা 3 অ্যাটাক বলবো।
একটা কালমার প্রথম অংশ, এটাকে আমরা বলি সেকুলার অ্যাটাক। মানে মানুষ এখন আমাদের ছেলেপুলে কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, বিজ্ঞান পড়ছে, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বিজ্ঞান যা বলে তা, বিজ্ঞানের বাইরে আর কোনো জ্ঞান। এটার উপর ভিত্তি করে বাংলাদেশে এখন আল্লাহ না মানার সংখ্যা, দিন না মানার সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি যাবেন, যারা বিশ্বাস করে তাদের ধারণা কিন্তু পোক্ত আর নাই। তারা কবরকে আর ভয় পাইতেছে না, আখেরাতকে আর ভয় পাইতেছে না। নতুবা এই পরিমাণ হারামখোরি কারো পক্ষে করা সম্ভব না। কেন? কারণ আখেরাতের প্রতি বিশ্বাসের যে গ্রিপ, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিসের কারণে? দুনিয়ার কারণে। তাইলে এটা একটা বড় আক্রমণ। এই আক্রমণের মধ্যে দর্শনের বই, বিজ্ঞান, আধুনিকতা সব কাজে লেগেছে। আরেকটা হচ্ছে ইমানের দ্বিতীয় অংশের উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি? এটা আমার নবীকে না মানা না, আমার নবীর ইশক, আদব, তাজিম, সাহাবায়ে কেরাম যেটা আমাদেরকে শিখিয়েছেন সেটার মধ্যে তালা লাগিয়ে দেওয়া। সেটার মধ্যে অনেক সফলতা এসেছে। আমাদের ছেলেপুলে দেখেন আপনি, ইশকে রসুল, আদবে রসুল, হব্বে রসুল, এই বিষয়গুলোর কোনো ডিসকাশনই হয় না। ঢাকা কেন্দ্রিক ভালো ভালো এলাকার যে মসজিদ, সেই মসজিদের মধ্যে মানে রোবট বক্তব্যগুলা কিসের? রোবটিক বক্তব্য। বুঝতে পেরেছেন? হৃদয়ের কোনো কানেকশন নাই, কারো চোখ ভিজে যায় না এখন আর। কারণ আপনি চোখ ভিজতে হলে, হৃদয়ের সাথে হৃদয়ের কানেকশন দিতে হলে, আপনি তো শুধু জাহান্নামের কথা শুনাইতেছেন। আমার আল্লাহ কি শুধু জাহান্নামের কথা শুনাইছে? সম্মানিত উপস্থিতি, শানের সালতের উপর একটা বিশাল বড় হুমকি, এবং এটাকে টার্গেট করা হচ্ছে। তৃতীয় যে আক্রমণ আমাদের উপর, সেটা হচ্ছে কালচারের নাম দিয়ে আমাদের অশ্লীলতা। এই পরিমাণ অশ্লীলতা, এবং আগামী 5-10 বছরে এটা কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ পাক ভালো জানেন। মনে রাখবেন, অশ্লীলতা যদি বেড়ে যায়, সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যায়। অশ্লীলতা যদি বেড়ে যায়, সমাজের মধ্যে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে অথবা কমে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায়, বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায়, আপনার সমাজের মধ্যে ড্রাগ ডিলিং, তারপরে মদ খাওয়া, এই ছোট ছোট বাচ্চাদের গ্যাং, এগুলা বেড়ে যাবে। এগুলা সব কিছু কিসের সাথে সম্পৃক্ত? অশ্লীলতার সাথে। এই কারণে আমার নবী এবং কোরআন অশ্লীলতাকে চিরতরে বিদায় করার জন্য মহিলাদেরকে ড্রেস কোড সেট করে দিয়েছে, মহিলাদের গতিবিধিকে সংক্ষিপ্ত করেছে, পুরুষদের দৃষ্টি অবনত রাখতে বলেছে, পুরুষদেরকে নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 7 বছর থেকে নামাজ পড়া শুরু করতে বলেছে। 10 বছরে তাদেরকে বাধ্য করতে বলা হয়েছে নামাজ পড়ার জন্য। কেন? আপনারা মনে করেছেন শরীয়ত পালনের জন্য। অবশ্যই শরীয়ত পালন করবে, কিন্তু আসল বিষয় সেটা না। আসল বিষয় হচ্ছে নফসের গায়ে ছাই দিয়ে নফসকে ধরে রাখার জন্য। এরপরে যখন যুবক হবেন, তখন আমার নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু ফালিয়াতাযাওয়াজ। হে যুবক, তোমরা যখন বিয়ের উপযুক্ত হবে, তোমরা তখন কি করে ফেলবে? বিয়ে করে ফেলবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করে ফেলতে বলছে। এখন আমরা টানতে 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 লেখাপড়া শেষ করতে হবে, চাকরি লাগবে, এই লাগবে, সেই লাগবে, করতে করতে 30-35 বছর করে ফেলছে। 30-35 আমরা আখিরাত ছড়িয়ে দিয়েছি, নিজের মতো করে একটা দিন সেট করে নিয়েছি, নিজেকে নিজে কনভিন্স করে ফেলি। আমরা সেই দিকে আর না হাঁটি, শুধু আমি পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরতেছি। এখন এইগুলো সব অশ্লীলতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লেসনও শিখিয়ে দিয়েছে এই আন্দাজে, মহিলার ড্রেস কোড সেট করে দিয়েছে, এবং শুধু অশ্লীলতাটা সমাজের মধ্যে না আসার জন্য, এবং আমাদের নসল, আমাদের পরিবার পরিজন, এটার পবিত্রতা রক্ষা করার জন্য। অশ্লীলতা যখন বেড়ে যাবে, আপনার নসলের পবিত্রতা রক্ষা হবে না। নসল যদি পবিত্র না হয়, তারা মেন্টালি ডিস্টার্বড হবে, ডিপ্রেসড হবে। হতাশা যখন বেড়ে যাবে, আপনার সমাজের মধ্যে আত্মহত্যা বেড়ে যাবে। দেখছেন একটার সাথে একটা কিভাবে লিঙ্ক। যেই আপনি আবার পকেটের টুপি মাথায় তুলবেন, আপনার সমাজে ক্রাইম কমে যাবে। আপনারা জানেন, এটা আমার আখেরি কথা, পৃথিবীর মধ্যে একটা বছর আছে, একটা মাস আছে বছরে, যেই মাসে পৃথিবীব্যাপী ক্রাইম একেবারে শূন্যের কোটায় চলে আসে। কোন মাস? মাহে রমজান। এটা পৃথিবীর মানুষ স্বীকার করে। কেন? ওই পকেটের টুপি মাথায় চলে আসছে। পকেটের টুপি যখন মাথায় উঠে, ক্রাইম কমে গেল কেন? কারণ পৃথিবীর ক্রাইম বাড়ে কেন? আপনার নফস যখন পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে, পৃথিবীর ক্রাইম বেড়ে যাবে। আপনি যখন রোজা রাখেন, ছাই করেছে, ধরলেন ভালো করে, এরপরে কি করলেন? পাঞ্জেগানা নামাজ পড়তেছেন, নূর পড়তেছেন, কোরআন শরীফ নূর পড়তেছেন,
20 রাকাত তারাবি নূর পড়তেছে, বাইরা ওইটাকে 20 রাকাত পড়তে হবে না। এটা কাজ তো শয়তান করলে সারা যাইতো, যেহেতু আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরি নাস। আপনি কেন মিনাল জিন্নাতি ওয়ান নাসের মধ্যে চলে আসলেন? ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে দূরে রাখা এটা শয়তানের কাজ, এটা আপনি করবেন কেন? আমার ভাই, আমি আপনাকে শয়তান বলতেছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি এই কাজ আপনি করবেন কেন? তো নূর যখন পড়েছে, রু শক্তিশালী হয়ে গেছে না? রু যখন শক্তিশালী হয়ে গেছে, ইমানের মধ্যে গায়রত চলে এসেছে। ইমানের গায়রত আসার দের আপনার সমাজের মধ্যে ক্রাইম রেট নিচে চলে গেছে। পুলিশ, আমাদের পুলিশ বলেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, কোর্ট তো আরামসে ঘুমাইতো। পুলিশের সেই ধরনের বাগদৌড় আর থাকে না। আমাদের এই যে কি গুটি কতগুলা পাচার করে না, সেই পাচারও বন্ধ হয়ে যায়। এলাকার মধ্যে ছেলেরা যে জিনিসগুলা করে সেগুলোও বন্ধ হয়ে যায়। সেই কারণে নামাজ, তসবিহ, কোরআন, মাদ্রাসা, খানেকা এগুলাকে অ্যাক্টিভ রাখতে হয় জাতির ক্রাইম রেট নিচে নামানোর জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে ক্রাইম রেট নিচে নামে না, খানেকা দিয়ে নামে, মাদ্রাসা দিয়ে নামে। সভ্য করার জন্য, একটা জাতিকে সভ্য করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য। রক্ষা করা অনেক কঠিন বলছি না? কেন কঠিন? কারণ স্বাধীনতার রক্ষা করার ক্ষেত্রে গন্ডগোলটা সৃষ্টি করে নফস। সে সবার সম্পত্তি খেয়ে ফেলতে চায়, সে আরেকজনের অধিকার হনন করতে চায়, আপনাকে ঠকাইতে চায়। যখন ঠকাবো, স্বাধীনতা ডিস্টার্ব হবে। তো ঠকানির জন্য আপনার নফসকে কাবু করতে হয়। এই কাবু করা কে শিখায়? এ খানেকা থেকে, এটা মাদ্রাসা থেকে শিখায়। আপনি বুঝতে ভুল করেছেন, আপনি শুধু শুধু। আর আমাদের এই মাদ্রাসার মধ্যে এখন আমাদের তো, আমি এক মাদ্রাসার কথা বলতেছি না, সবার মাদ্রাসার কথা বলতেছি। আপনারা যারা যেখান থেকে বসে শুনতেছেন, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার মধ্যে এক কেন্দ্রিক লেখাপড়া ছেড়ে দেয়। এই কাফের, এই মুশরিক, এই বেদাতি। আপনি যদি একটা ছেলেকে শুরু থেকে এগুলা পড়াই পড়াই বড় করেন, বাংলাদেশের মধ্যে এটা আরেকটা বাংলাদেশ হচ্ছে না? হ্যাঁ, আমাদের বাইরা। আর এরপরে আপনি গামলা একটা দিছেন, 5টা বাজে। আমি একবার কিশোরগঞ্জ গেছি, দেখি ছেলেরা লাইন ধরে বাত তুলতে যাইতেছে। আমি তো কোনোদিন দেখিও না এগুলো। আমি বলতেছি ঘটনা কি, এরা আইলে আইলে এভাবে হাঁটতেছে কেন? আমার সাথে আমাদের ছেলে ছিল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমাদের ছাত্র বলতেছে, হুজুর এরা ভাত তুলতে যাচ্ছে। বিশ্বাস করেন আমার রাতে ঘুম আসে না। আমার নবীর এলমে দিন পরে ছাত্ররা মাইনচের বাসায় গিয়ে যদি ভাত তুলে, এর মাধ্যমে আর যাই হোক দিনের খেদমত হয়। যদি দিনের খেদমত হতো, আমার নবী আলে বাইতে রসুলের জন্য সদকা, জাকাত, ফিতরা হারাম করে দিছে না কেন? কারণ এগুলা খাওয়ার পরে গায়রত থাকে না। আপনি এই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে কথা বলতেছেন, ওই অ্যাঙ্গেল থেকে আমারও আছে, বুঝতে পারতেছেন? এই জন্য আল্লামা ইকবাল কি বলেছে, গলা তো গোটি দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, কাহা সে আয়ে সাদা লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসায় পড়ে সদকা ফিতরা খায় তোমার গলা বন্ধ হয়ে গেছে, তোমারকে মুখ দিয়ে কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ বের? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, উনি ওই লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন না। উনি লা ইলাহা, কোনো মাবুদ নাই, আই ডোন্ট কেয়ার এনিবডি ইল্লাল্লাহ, কেয়ার একমাত্র আল্লাহ, ঝুঁকলে আল্লাহর জন্য। এই গায়রত, এই খুদদারি কখন আসবে? যখন আপনার ভিতরে সদকা, জাকাত, ফিতরার টাকা থাকবে না। তো আপনি যখন, এই জন্য আপনারা কি করেন, এই ছেলেগুলাকে আমরা মানুষ করে আমরা আমাদের স্বার্থে ব্যবহার করি। আমরা আমাদের স্বার্থে ব্যবহার করি, অনেক সময় অনেক স্বার্থে ব্যবহার করি। এরপরে ওনারা যখন বের হন, তো ওনারা সত্য জানার পরেও জায়গা থেকে বের হইতে পারে না। কেন? কারণ এখানে চাকরিগুলা কি নির্ভর? প্ল্যাটফর্ম নির্ভর। আমি যদি প্ল্যাটফর্মের সাথে লেগে না থাকি, চাকরি পাবো না, খেতাবত পাবো না, ইমামত পাবো না, দাওয়াত পাবো না। বুঝতে পেরেছেন? এই কারণে আমাদের আমি সমস্ত মাদ্রাসা, বুঝতে পারতেছেন তো আমি কি বলতেছি? সমস্ত মাদ্রাসা, যেখানে যেখানে আপনারা মাদ্রাসা করেছেন, সেই মাদ্রাসাগুলা লেখাপড়া সরকার চেক করা দরকার, এবং আধুনিক শিক্ষা যাওয়া দরকার, ইংরেজি শিক্ষা দরকার, বিজ্ঞান শিক্ষা দরকার, ঠিক আছে, আধ্যাত্মবাদ শিক্ষা দরকার। এখন আপনি ইংরেজি পড়ান না, বিজ্ঞান পড়ান না, আধ্যাত্মবাদ পড়ান না, পড়ায়। এরপরে হাদিস শরীফ পড়াইতে যখন বসেন, আমার নবী সম্মান আসলে ঠাস ঠাস সামনের দিকে চলে যান। বুঝতে পেরেছেন? আর আপনি শুধু বেদাত বেদাত বেদাত। আল্লামা সাইফুল আজম আজাই সাহেব, উনি বেদাতি আলেম, উনি মুশরিক, এতে এরকম ছেলেটা শুরু থেকে কি হয়ে গেছে? শর্ট মাইন্ডেড হয়ে গেছে। এ যখন সোসাইটিতে পরে আসছে, সোসাইটিতে অ্যাডজাস্ট করতে পারতেছে না। নতুবা গোড়া নিয়ে আপনি কেন দৌড়াইছেন? বুঝছেন আমি কি বলতেছি? গোড়া নিয়ে দেখছেন না দৌড়াইতেছে? যিনি গোড়া নিয়ে দৌড়াইতেছেন উনি জানেন এটা গোড়ার দৌড়, এটা কি গোড়ার যুগ? ও ভাই, এক টিপের মধ্যে কেল্লাফতে হয়ে যাইতেছে। ওকে, আপনি গোড়া বাদ দেন,
করোনা আছে না, করোনা 1949 সনে, আমি যদি ভুল না করি 49 সনের কিতাব বইয়ের মধ্যে, আমার কাছে আছে বইটা ইংল্যান্ডের মধ্যে, সে বইয়ে লিখেছে যে আগামী শতাব্দীতে যুদ্ধক্ষেত্রেও হবে না, দেশেও হবে না, যুদ্ধ হবে ল্যাবে। কিসে? ল্যাব। ওই ল্যাবের মধ্যে গবেষণা করে না, গবেষণা কেন্দ্র। তো করোনার সাথে এটা মিলানোর জন্য একটা আর্টিকেল লিখছে একজনে, যে করোনা কি কারো মাধ্যমে তৈরি না ন্যাচারাল। এখনো পর্যন্ত মানুষ সন্দিহান এটা কারো মাধ্যমে তৈরি কিনা। এক করোনা পুরা পৃথিবীকে তেহেস নেহেস করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? তো আপনি গোড়া নিয়ে দৌড় দিচ্ছেন কি কারণে? কারণ আপনি যেখানে লেখাপড়া করেছেন আপনাকে এটাই শিখিয়েছে, আপনি জানেনও না পৃথিবী এখন কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিক পরিস্থিতি খেয়াল করে আমার নবীর ইশক, আলে বাইত রাসূলের ইশক, সাহাবায়ে কেরামের তাজিম, আউলিয়ায়ে কেরামের নিসবত, বড়দের সম্মান, মা বাবার সম্মান, এগুলো বজায় রেখে আল্লাহর রেজামন্দি অনুযায়ী চলার তৌফিক দান করুন। মা আলাইহিল বালাগুল মুসলাম। আমার নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। নবীর সুপারিশ যদি না থাকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। অথচ আল্লাহর দরবারে যেখানেই চান আপনি ক্ষমা চাইতে পারবেন, কোনো গ্রামার নাই। যেই প্রান্তে, যেই সাগরে, যেই জমিনে, যেই খাটে, যেই রাস্তায়, যেখানেই গাছের উপর আপনি যদি ভিতর থেকে আল্লাহকে ডাক দেন, আমার আল্লাহ 10 বার আপনার দিকে তাকায়, 10 বার আপনার দিকে তাকায়। আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু মুনাফিককে আল্লাহ ক্ষমা করেন না। কেন? মুনাফিক আমার নবীর সাথে দুশ্মনী রাখে, সেই কারণে মুনাফিককে আমার আল্লাহ আল্লাহর দরবারে না টেনে রসুলের দরবারে পাঠায়। তোমরা আগে আমার নবীর দরবারে যাও, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য আমার নবী সুপারিশ করতে হবে। তখন আপনি দেখবেন এই মুনাফিকরা তারা এখানে ঢুকবে, কোরআনও দাবে, কিন্তু আপনি নবীর দরবারে আসতে চাইবে না, আপনি নবীর দরবারে আসতে চাইবে না। আপনার দরবারে আসতে বললে আপনি দেখবেন মুনাফিকরা যোজন যোজন দূরে আপনার দরবার থেকে। এই আয়াতে বলছে লাউয়াউ রুউসাহুম, তারা মাথা ঝাঁকুনি দিয়ে বলবে আমরা কেন নবীর দরবারে যাব। আপনারা বুঝতে পেরেছেন মেন্টালিটিটা? বুঝতে পেরেছেন? এখন এটা তো তখনকার যুগে বলেছে, আমার আল্লাহ আবার আমাকে আপনাকে তওবারও একটা নিয়ম শিখিয়েছে। কি? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক, যদি জুলুম হয়ে যায়, অপরাধ হয়ে যায়, যাদের টাকা পয়সা আছে, আমার নবী যখন দুনিয়ার হায়াতে ছিলেন মানুষ আমার নবীর দরবারে আসতো, যেই কোনো ধরনের পাপ করে আমার নবীর দরবারে চলে আসতো। সাহাবায়ে কেরামের খিদা লাগলেও নবীর দরবারে, উট কাজ করে না নবীর দরবারে, কোনো অসুবিধা নবীর দরবারে, মন খারাপ নবীর দরবারে, ঘরের মধ্যে খাদ্য নাই নবীর দরবারে, এমনি এমনি এসে হলো সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বসা থাকতো, ভালো লাগে না। এক সাহাবী হঠাৎ করে দৌড় দিয়ে আসলেন আমার নবীর দরবারে বসা। যাওয়ার সময় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরে, হুজুর এখন যখন আপনার দরবারে আসতে ইচ্ছে করে, অন্তরকে শীতল করতে ইচ্ছে করে, আমরা আপনার দরবারে আসি, কাল কিয়ামতের ময়দানে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তো আপনার জায়গা অনেক উপরে রেখেছে, আমি তো সেই জায়গায় পৌঁছাইতে পারবো না। হুজুর পরকালে আমি আপনাকে কোথায় খুঁজবো? সাহাবায়ে কেরামের অবস্থা দেখছেন। আমরা এই জিনিসটাকে সুন্নিয়ত বলে, আপনারা বলেন না আমরা বেশি বেশি করি, বেশি বেশি করি না, এটাকে সুন্নিয়ত বলে। সাহাবী এখন জান্নাতের চিন্তা করতেছে না নবীর চিন্তা করতেছে? নবী। তখন আমার নবী চুপ হয়ে গেছে। আমার নবী চাচ্ছিলেন এই প্রশ্নের উত্তর, আল্লাহ দেখ। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, হাবিব বলে দেন যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে
তাদের হাসর আল্লাহ রসুলের সাথে হবে। এর চেয়ে বড় তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে এক সাহাবী জলিলুল কদর সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হুজুর, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে, কিন্তু এই ব্যক্তির আমল যাকে মহব্বত করে সেই ব্যক্তির আমলের মতো না। এতটুকুন বলার পরে আমার নবী বুঝে গেছেন সাহাবী কি বলতে চাচ্ছেন। আমার নবী বলছেন, করো প্রশ্ন। হুজুর, যিনি মহব্বত করেন ওনার আমল যাকে মহব্বত করা হয় তার মতো না। হুজুর, কিয়ামতের ময়দানে কি রকম হবে? এই ব্যক্তি কি ওই ব্যক্তির সাক্ষাৎ পাবে কিনা? আমার নবী বুঝতে পেরেছেন সাহাবী কি বলতে চাচ্ছে। আমার নবী জবাব দিলেন, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। এটা শোনার পরে সাহাবীর ভিতরে জজবার সমুদ্র উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতেছে। উনি আবার প্রশ্ন করলেন, হুজুর, এই ব্যক্তির আমল তো ওই ব্যক্তির মতো না। আমার নবী তো বুঝতে পেরেছেন সাহাবী কোন উত্তর চাচ্ছে। আমার নবী বলছে, বেটা, আলমার উমান আহাব, এ যাকে পছন্দ করে মহব্বত করে ওর সাথে ওর হাসর হবে। উনি আবার বলতেছেন, হুজুর, আমল তো ওই ব্যক্তির মতো না। দূর, আলমার উমা আমান আহাব, আমল না হলেও মহব্বতের কারণে হাসর একসাথে হবে। আমরা আল্লাহর নবীর দরবারে আরজি দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমাদের মতো জালেম দুনিয়ার মধ্যে আরেকটা নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এটারও তো সন্দেহ নাই, আমরা আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভালোবাসা কিরকম? আমার বাবাও যদি আপনার শানে বিন্দু পরিমাণ গুস্তাখি করে আমাদের সিনার ভিতরে আগুন ধরে। ইয়া রাসূলুল্লাহ, এই যুগের মধ্যে খারিজি জমানার মধ্যে মানুষের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে কারো কোনো লেনদেনের ফারাক নাই, শুধু আপনাকে ঘিরে আপনি কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। এটা যখন শুনি আমাদের গায়ে আগুন ধরে যায়। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমরা ফাসেক ও ফাজের, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই, আমরা আপনাকে ভালোবাসি। আমরা আপনাকে গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহকেও বলছি, আল্লাহ, আমরা আপনার হদ ক্রস করি, কোনো সন্দেহ নাই মওলা। আমরা আপনার সাথে বারবার নাফরমানি করি, কোনো সন্দেহ নাই আল্লাহ। কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই, আমরা আপনাকে ভয় করি, আপনাকে মানি, আপনাকে দেখার স্বাদ রাখি। আমরা এটাও বিশ্বাস করি মাওলা, পরকালে জান্নাত দিয়ে দেওয়ার পরে যদি আপনাকে দেখতে না পারি, জান্নাত আমরা চাই না, জান্নাত আমরা চাই না। আমরা মনে করি পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ভাই বোন নিয়ে যখন আমরা এক টেবিলের মধ্যে খাইতে বসি, এটাও আমাদের জন্য কম জান্নাতের না। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর দরবারের খেদমত যদি আমাদেরকে বলা হয় এটা নবীর দরবারের খেদমত আর এটা জান্নাত, আল্লাহর ইজ্জতের কসম আমরা খেদমত নেব, জান্নাত নেব না। কারণ আমার আল্লাহ ইনডাইরেক্টলি আমাদেরকে আসল জান্নাতও শিখিয়েছে। জান্নাত, হুর, গেলমান, এগুলো আছে, এগুলো আল্লাহ বানিয়েছেন। কেন? ও আপনাদেরকে বোঝানোর, লোভ লাগানোর জন্য। কর বেটা, এগুলা রাখছি, কিন্তু আসল জিনিস কোনটা? আমার আল্লাহ বলছেন, ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতের মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছেন। কয়টা? দুইটা। আযাবুন শাদীদ, কঠিন আযাব, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা, আল্লাহর রেজামন্দি। তাইলে আমরা কি চাচ্ছি? আল্লাহর রেজামন্দি চাচ্ছি, রেজা ইলাহি চাচ্ছি। নতুবা কুল কায়নাতের মধ্যে আমাদের মতো করে আল্লাহর কাউকে সৃষ্টি করেন। জাহান্নামও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহ। আশরাফকে আমি না, মানুষ হিসেবে আমি তো আশরাফুল মখলুকাত। তো আমি আশরাফ হয়ে আখতারকে ভয় করব কেন?
আমি আখতারকে ভয় করি না, আখতার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ভয় কাকে করব? ভয় তো মালিককে করব। আমার আল্লাহর ভয় করি আমরা, আমার আল্লাহ যেন নারাজ হয়ে না যায়। তো আমরা আল্লাহর দরবারে মিনতি করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিলে কেউ বাধা দেওয়ার আছে? মাওলা কুল কায়নাতের কত ব্যক্তিকে আপনি বেলায় দিয়ে দিচ্ছেন না। আমরা আপনার কাছ থেকে শুধু রুকু সিজদার স্বাদ চাচ্ছি মাওলা। আমরা আপনার দরবারে এতটুকুন চাচ্ছি মাওলা, যেন যেদিন পৃথিবী ছেড়ে যায় আপনার রেজামন্দি নিয়ে যেন যায় মাওলা। যতদিন আপনি রাজি না হবেন আল্লাহ, মালাকুল মউত যেন আমাদের ত্রিসীমানার ভিতরে না আসে। আমিন বলেন সবাই। তো আমরা বুঝাইতে চাইতেছি, এই মুনাফিকদের খাসলত বুঝছেন? আমার নবী আমাদেরকে বুঝাচ্ছেন। কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ। আমাদের ভাইরা কি বলে? এটা তো জীবিত অবস্থায় বলছেন। কখন বলছে? মেন্টালিটি দেখছেন না? আমি আপনাদেরকে মাইন্ডসেট বুঝাইতেছি, মাইন্ডসেট। যখন আপনি এগুলা নিয়ে বলবেন এটা তো জীবদ্দশায়, তো আয়াত যদি জীবদ্দশায় হয়, এরপরে যদি এটা তুলে দিতে হয় তো বদরের যুদ্ধের আয়াত সব তুলে দেন। ওহুদের যুদ্ধ তো এখন আর নাই, আসেনি? তো ওহুদের যুদ্ধের আয়াতও তুলে দেন, হুনাইনের যুদ্ধের আয়াতও তুলে দেন, মক্কা বিজয়ের আয়াত আর থাকবে? এগুলা কোন জায়গার কথা? কোন মুফাসসির, প্রায় সকল মুফাসসির এই আয়াতের মধ্যে একটা ঘটনার বর্ণনা প্রায় সবাই বর্ণনা দিচ্ছেন এই আয়াতের আলোকে। আমরা সেখানে ঢুকতেছি না, যেহেতু আমাদের বিষয় না আজকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আয়াত একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন কিয়ামত পর্যন্ত বাকি থাকে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ। যখনই জুলুম হবে আপনার দরবারে আসবে, এরপরে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। তাইলে কখন ক্ষমা চাচ্ছেন? আমার নবীর দরবারে। তাইলে বোঝা যাচ্ছে সকল জায়গা দোয়া কবুলের জন্য একই স্ট্যান্ডার্ডের না। সকল জায়গা দোয়া কবুলের জন্য একই স্ট্যান্ডার্ডে, কিছু জায়গার ফজিলত আরেক জায়গা থেকে বেশি। আপনারা বুঝতে পেরেছেন? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং আপনার ক্ষমার সাথে আমার নবীর সুপারিশ দুইটা যখন একসাথে যায় তখন কি হয়? লাওয়াজাদুল্লাহা তাওয়াবান রাহিমান। দুইটা হয়েছে না? যদি আপনার ইস্তেগফার এবং নবীর সুপারিশ দুইটা যখন একসাথে হয়, আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করবেন, অবশ্যই আপনার উপর দয়া করবেন। দুইটা হয়ে গেছে না? এটা আপনি একটা হাতে রাখেন 2 সেকেন্ড। ইজা যা পড়ি না আমরা, পড়েন সবাই। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে ইস্তেগফার কে করতেছে? শুধু আপনি। যেহেতু শুধু আপনি, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি ক্ষমাশীল। দয়ার কথা উল্লেখ আছে। ইন্নাহু কানা তাওয়াবা মানে তিনি ক্ষমাশীল, ক্ষমা করলেও করবেন, না করলেও নাই। কারণ ইস্তেগফার শুধু আপনি করতেছেন। এখন এই মুঠি খুলি, এখানে আপনার ইস্তেগফার আমার নবীর সুপারিশ দুইটা একসাথে আছে, তো গ্যারান্টি কি রকম? লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আল্লাহ আপনার তওবা কবুল করবে, অবশ্যই আল্লাহ আপনার উপর দয়া করবেন। এটা হচ্ছে শাফাআতে রাসূলের কারামত। যখন শুধু আপনার ইস্তেগফার, ইন্নাহু কানা তাওয়াবা, ক্ষমা করলে করবেন, না করলে নাই। কিন্তু এখানে সেটা বলেন, ইন্নাহু কানা তাওয়াবা বলে না, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহকে তাওয়াবান পাবেন, রহিমান পাবেন, তওবা কবুলকারী। এবং এই সূরা ইজাজার ভিতরে আল্লাহ, গতকালকে বিজয় দিবস ছিল না? ছিল না? এই সূরা ইজাজার মধ্যে আল্লাহ বিজয় দিবস কেমনে পালন করবেন সেটাও বলছে। বিজয় দিবসের মধ্যে আমরা ফুল অবশ্যই দেব, কিন্তু মারামারি করে ফুল দিয়ে ঘুমাই কেন যাব? বিজয় দিবস কি হাতের মোয়া ছিল? বিজয় দিবস আমরা আজকে যেই দিবস পালন করতেছি, লক্ষাধিক আমাদের ভাইয়েরা নিজের জীবন বাজি রেখে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আজকে আমাদের জন্য একটা দেশ সাজিয়েছেন, ঠিক না? আপনারা ধাক্কা ধাক্কি করে শুধুমাত্র স্যুট টাই পরে এসে ফুলটা দিয়ে চলে যাবেন, আর কোনো কাজ নাই? আসেন আমার আল্লাহকে জিজ্ঞেস করি,